সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদেরকে নিয়ে একটা ভিডিও শুনলাম। বেশ ফুলগুলো লাল লাল হয়েছে, দেখতে কি ভালো লাগছে, সত্যি মনটা ভরে যায়। এরকম যদি ফুল ফোটে না রোজ। চলো আজকে আর করিনি, বেরোয়নি, ফুল অনেকগুলো ফুটেছিল, দেখলেন তো, প্রায় 10-12টার মতন ফুল ফুটেছে। এই দেখো তুলসী গাছে দিয়েছি একটা। যাই হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জগন্নাথের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়। মার মুখ কি হাসি, ভালো লাগে। সকাল সকাল পূজাটা সেরে নিলাম, বেশ একেবারে কাজটাও হয়ে গেল। জয় জগন্নাথের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা মঙ্গলামার মুখটা কি হাসি হাসি, সোনা মায়ের খুব ভালো লাগে। তিনজনকে এক জায়গায় বসিয়েছি তো, জগন্নাথ, ভোলা মহেশ্বর আর জয় কৃষ্ণ মানে কালী মাকে, বেশ ভালো লাগছে। বিছানার চাদর করে ধুলি, ঘর সব মোচা হয়ে গেছে। আর এদের দেখুন, কিরে কিরে খবর কি তোদের? হ্যাঁ, তুই কি উঠবি না ওখান থেকে? তুই কি উঠবি না? খাওয়া দাওয়া নেই? একটা তো ডিম ফুটছে না। হ্যাঁ, 10টা-12টা তো হতে যাচ্ছে, সব বিক্রি করবো ডিমগুলোকে, তারা। আর তোর খবর কি? হ্যাঁ, এটা একটা দুষ্টু বাচ্চা, দুষ্টু। ওই জানলা দিয়ে দেখবে আমাকে, বাস। আসলাম আজকে একটা টিফিনের করতে, জল খাবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আটার মধ্যে একটু চিনি, নুন আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর এটা পুরটা একটা কারকোলের, আমার এই চ্যানেল নেই, রানীর শর্টসে চ্যানেলে আছে কুকিংয়ে, ওটার মধ্যে পুরটা কারকোলে কীভাবে করেছি সেটা দেখবেন। ওই ইচ্ছা করেই করেছি একটু বেশি করে, যে এটা একটু পরোটার মধ্যে দিয়ে পুর দিয়ে খাবো। ওইটা পনির আর আলু দিয়ে করেছি, তাই জন্য পুরটা তো আর কীভাবে করেছি সেটা আপনাদের দেখাতে পারছি না, তাই আপনারা ওটা দেখে নেবেন কীভাবে করেছি। হ্যাঁ, একদম সুন্দরভাবে মেখে একটুখানি আলু সিদ্ধ মিশিয়ে করে নিয়েছি, আর আটাটা মেখে ডো করে রেখে দিয়েছি ঢেকে। এবার আস্তে আস্তে করে জিনিসগুলো বেশ করবো, ভালো লাগে। আর সকালবেলার দিকে, হ্যাঁ রোজ না, সকালবেলার দিকে মাঝে মাঝে একটু একটু খাওয়া যায়। আর একটা বেশি হচ্ছে, আমি একটু খেয়ে দেখে নিলাম কেমন টেস্ট আছে কিনা, নুন মিষ্টি ঝাল আছে কিনা। খাবার করতে করতে আপনাদের সঙ্গে কোনো কথা বলে নিই। আর এই রেসিপি এগুলো করবো তো করে, দুটো খুব পুরটা না খুব ভালো হয়েছে, পনির আর আলু দিয়ে করছি, এত ভালো হয়েছে না আমি নিজেই মানে ভাবতে পারিনি। আমি এর আগেও একবার করেছি, তার থেকে যেন এই আজকের এই ইয়েটা, এবারে যে কারকোলে যেটা করেছি এটা খুব ভালো হয়েছে। আপনারা দেখে নেবেন পুরটা কীভাবে করি, এত মানে সব কিছুতে মানে টেস্টফুল। সেরম কিছু না, শুধু পনির, আলু আর একটু ধনেপাতা যা মশলা দেওয়ার দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর মাঝে মাঝে না রোজ একঘেয়ে খাবার ভালো লাগে না, দেখবেন। আর সকালের খাবারটা, জল খাবারটা যদি একটু ভালো হয় না, দুপুরবেলায় সেরকম হালকা ফালকা হলেও অতটা কোনো গায়ে লাগে না, দেখবেন। হ্যাঁ, যে কোনো মানে রাত্রেবেলায় সবাই মানুষ একটু হালকা খাবারই খাওয়ার চেষ্টা করে। আর সকাল আর দুপুরের মধ্যে যে কোনো একটা সময় যদি খাবার একটু ভালো হয়, ভালো লাগে, আর কিছুই না। যাই হোক, সবাই তো খাওয়ার জন্যই মানুষ বেঁচে আছে, সব কিছু। যাই হোক, এই একটু করে নিলাম। আর দুপুরবেলা শনিবার, আজকে ভাবছি সেরকম কিছু করব না। আর এগুলো দুটো করে খেলে পেট ভর্তি হয়ে যাবে। দুপুরে ওই না খাওয়ার মতন একটু ভাত, অনেকগুলো কারকোল আছে, পটল আছে, ওগুলোকে ভাজা করব। ভাজা করে একটু ভাত দিয়ে মুছে খেয়ে নেবো। আর থাকলে রাত্রেবেলা রুটি দিয়ে খেয়ে নেবে, আর এগুলো তো নষ্ট হয় না। তাই জন্যই এসে ঠিক করলাম যে এটা করবো। সকাল সকাল পূজাটা হয়ে গেছে, এগুলো একটু টাইমও লাগে করতে। আর একটু চাটনিও আছে, আর চাটনিতে আমার একটু গ্রিন চাটনি আছে, বাদাম, ধনেপাতা আর একটু শসা দিয়ে চাটনি করেছিলাম টক দই দিয়ে, ওইটাও আছে। কীভাবে করেছি সেটাও আছে, দেখে নেবেন আপনারা। দেখুন কি অবস্থা, ডিম দিচ্ছে, ওই দেখুন। এর আগে কিন্তু
দেওয়া হয়ে ওই যে একটা দিল, দেখেন তো। এইবার কতগুলো যে ডিম দিচ্ছে ভগবান জানে, আমি তো নিজেই বুঝে পাচ্ছি না যে এই ডিম দিয়ে আমি কি করব। ছিল 9টা, আজকে আবার এইমাত্র একটা দিল। রোজ একটা করে বাচ্চা, অথচ একটা বাচ্চা ফুটছে না। টিফিন অনেকগুলো বাসন পড়েছে, সেই বাসনগুলো একটু ধুয়ে নিই, নাহলে অসুবিধা পড়ে যাব। কেন আবার এই চা খাবে, এই তো টিফিন হলো, এবার আবার চা খাবে, তারপরে যাই হোক ওই হালকা রান্না হলে তবু কাটাকাটি করবো, ওইসব বাসন টুকিটাকি পড়বে। আর নিজের হাতে বাসন ধোয়া না, ওইসব অত কেয়ার করি না। ও লাগবে ধুয়ে নিই, ও করতে হবে, আমি তো করবো, কোনো ব্যাপার না, করিনি। এই জন্যই হলো অবস্থা। তা বাসনগুলো ধুয়ে টুয়ে নিই, তারপর তারও কাজ আছেই। এই অনেকগুলো কাপড় জিনিসগুলো ছেলেগুলো রাখা যায় না, বেশি রাখা যায় না এখন, এই গরমে কেটে ভেজে রেখে দিই, কাঁচা বসা থাকে না, একদম বড় করে নষ্ট হয়, ভেজে রাখলে অতটা বেগুন ছিল আপনাদের না, কেটে নিলাম, একটু ভাজাটা করে রাখতে থাকলে না অসুবিধা হয় না। আর রোজ রাত্রে ওই রুটির জন্য সকালে বিকাল দুপুরে তো ভালো মন্দ খাওয়াই হয়, তাই বললাম না একটু ভাজাগুলো করে রেখে দিই, তাহলে অসুবিধা হয় না। বেশি কিছু না, একটু 5 ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা গোটা দেবা, সেই হলো ভাজা। আবার আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, জাম মাখা, গন্ধলেবু পাতা আর কাঁচা লঙ্কা কুচে নিয়েছি, চিড়ে নিই, গন্ধলেবুগুলো পাতাগুলো কী করে নিয়েছি, ছোটো ছোটো কেটে নিয়েছি, বিট নুন আর চিনি আর পাতিলেবু আর কালো আঙ্গুর। হ্যাঁ, এবার এইটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার, এটার মধ্যে দিলাম কেন জানেন তো, এটার মধ্যে দিয়ে ঝাঁকড়াবো, তার কারণ হচ্ছে এটাতে না কাটার মতন যে থাকে, দিলে বেশ ভালো। এমনিও কাঁটা চামচ দিয়ে আমি একটু করবো, আর ওর মধ্যেই সব নুন আর বিট নুন কাঁচা লঙ্কা লেবু পাতা দিয়ে ভালো করে করবো, ঝাঁকড়াবো। কাঁটা চামচ দিয়ে একটুখানি করে নিই, কাটা করে দেবো। আর ওইটাও আছে কাটা, তাহলে কী হবে, ভেতরে না ওই নুন মিষ্টি ঝাল এগুলো সব ঢুকবে, গন্ধলেবুর পাতার লেবুর রস এগুলো ঢুকবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এইটা কালো আঙ্গুরটাও দিয়ে দিলাম। এবার লেবু পাতাটা আর কাঁচা লঙ্কা যে চিরাটা ওটাও দিয়ে দিলাম। লেবু পাতাটা একটু কুচিয়ে নিলাম, গোটা দিলে গন্ধটা থাকবে না, কুচিয়ে নিলে কেটে নিলে বেশ ভালো। নুন আর বিট নুন আর মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ঝাঁকড়াবো। আর এই কিন্তু খুব উপকার জামের, দেখবেন ডাক্তাররাও বলে জাম খাবেন, খাবেন। আর এটা তো বেশি দিন থাকে না জামটা, যতদিন আছে ততদিন, যা অন্য সব ফল পাওয়া যায় দেখবেন, লেবু ঠেবু কলা 12 মাসে পাবেন, এগুলো পাওয়া যায় না। কাজে যতটা পারবেন ততটা, মানে যেই কটা দিন থাকে সেই কটা দিন খেয়ে নিন, সিজন ফল সিজনের মধ্যে খেয়ে নিতে হয়। এবার পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি, আরও ভালো লাগবে, একটু টক টক মতন লাগবে, খুব ভালো লাগবে। আমি এর আগেও খেয়েছি অনেকবার, আমার মা করতো, দেখতাম, আমাদের কাকার বাড়ি গাছ ছিল, আর দিয়ে যেত, আর করতো, এই চাট মশলা দিয়ে দিলাম। তাও তো এখন এখানে কিনে খেতে হয় বলে অল্প, আর আমাদের যেহেতু কাকার বাড়ি বিরাট বড়, আর গাছ ভীষণ বড় বড় হয়, আর দিয়ে যেত। আর সেই মা হাঁড়ির মধ্যে করতো, হাঁড়ির মধ্যে, ভাতের হাঁড়ি, ওর মধ্যে করতো, বাস একেবারে রেডি। খুব দারুণ লাগবে, খেয়ে দেখুন, আর খুব উপকার, আর খুব ভালো লাগবে। একটু পাতিলেবু গন্ধলেবুর পাতা লঙ্কা মিষ্টি দিয়ে করবেন, তাহলে আসি।